হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাইট্রানজিটিভ ভার্ব পেয়ে থাকি। এই ডাইট্রানজিটিভ ভার্ব হলো এমন কিছু ভার্ব যার পরে দুটো করে অবজেক্ট পাই। যেমন ধরো, হি গেভ মি এ পেন। হি গেভ মি এটা একটা অবজেক্ট, এ পেন এটা একটা অবজেক্ট। কিন্তু অনেক ক্ষেত্রে ডাইট্রানজিটিভ না হয়েও আমরা ভার্বের পর দুটো ওয়ার্ড পাই। তো সেই ক্ষেত্রে কিন্তু দুটোই তোমার অবজেক্ট নয়, একটা অবজেক্ট এবং তারপর যেটা রয়েছে সেই অবজেক্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ সেই অবজেক্ট সম্পর্কে আরো একটু নতুন তথ্য দিচ্ছে। এবং এক্ষেত্রে কমপ্লিমেন্ট আর অবজেক্ট দুটো কিন্তু একই, অর্থাৎ দুটোর আইডেন্টিটি কিন্তু একই। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, তখন কিন্তু যে কমপ্লিমেন্ট যেটা রয়েছে সেটাকে কখনোই তুমি প্যাসিভের সাবজেক্ট রূপে আনতে পারবে না। তো আজকের আলোচনায় যেটা থাকছে প্যাসিভ অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে, এগুলো কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট নয়। এবং যে যে ভার্বের পর আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট পাই তেমন কিছু ভার্ব হলো অ্যাপয়েন্ট, ইলেক্ট, সিলেক্ট, কল, মেক, ফাইন্ড, নেম ইত্যাদি। তো এই ধরনের ভার্বগুলোর পর আমরা কিন্তু দুটো করে ওয়ার্ড পাই। তার প্রথমটা হচ্ছে তোমার অবজেক্ট এবং তারপর যেটা থাকে সেটা কিন্তু কমপ্লিমেন্ট। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করছি। যেমন ধরো, দ্য ম্যানেজার অ্যাপয়েন্টেড হার এ রিসেপশনিস্ট। দ্য ম্যানেজার অ্যাপয়েন্টেড হার এ রিসেপশনিস্ট। এখানটা দেখো ভার্বের পর অ্যাপয়েন্টেড পর দুটো তোমার অবজেক্ট রূপী ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে হার এবং আরেকটা হচ্ছে এ রিসেপশনিস্ট। ম্যানেজার তাকে নিযুক্ত করেছিল একজন রিসেপশনিস্ট হিসাবে। তো এবার দেখো, হার যে শব্দটা আর রিসেপশনিস্ট যে শব্দটা, এই দুটোর আইডেন্টিটি, এই দুটোর পরিচয় কিন্তু একই। অর্থাৎ হার বলতে যে মেয়েটিকে বোঝানো হচ্ছে, রিসেপশনিস্ট বলতে কিন্তু তাকেই বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি রিসেপশনিস্টকে এই প্যাসিভের সাবজেক্ট করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে যে দুটোই ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, না একটা এখানে কমপ্লিমেন্ট রয়েছে। যদি কমপ্লিমেন্ট থাকে, যদি দেখো যে এই অবজেক্ট এবং তার পরের ওয়ার্ডটা দুটো একই, সাধারণত মনে রাখবে যে কমপ্লিমেন্ট গুলো হয় নাউন আর নয়তো অ্যাডজেক্টিভ হয়। তো এই ক্ষেত্রে এই রিসেপশনিস্ট যেটা, এটা একটা নাউন, এটা কিন্তু তোমার কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টকে আমরা আর সাবজেক্ট করতে পারবো না, আমরা কিন্তু হার যেটা রয়েছে সেটাকে সাবজেক্ট করব এবং ভার্বের পর তোমার এই রিসেপশনিস্ট যেটা যেমন আছে ঠিক সেইভাবেই বসিয়ে দেবো। এখন পরপর আমরা যে উদাহরণগুলো দেখবো সব কিন্তু এই একই রকম। তো যেটা দাঁড়ালো, দ্য ম্যানেজার অ্যাপয়েন্টেড হার এ রিসেপশনিস্ট। ম্যানেজার তাকে একজন রিসেপশনিস্ট হিসাবে নিয়োগ করেছিল। তো আমরা হারটাকে সামনে নেব সাবজেক্ট হিসাবে। তো সাবজেক্ট হিসাবে সামনে নিলে হয়ে যাবে শি। শি ওয়াজ অ্যাপয়েন্টেড এ রিসেপশনিস্ট। শি ওয়াজ অ্যাপয়েন্টেড এ রিসেপশনিস্ট। রিসেপশনিস্টটা যেমন ছিল তেমনই রয়ে গেল, অর্থাৎ ভার্বের পরে বাই দ্য ম্যানেজার, অর্থাৎ ম্যানেজারের দ্বারা। নেক্সট এক্সাম্পলটা দেখছি, উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। এই এক্সাম্পলটা সব জায়গাতেই পাওয়া যায়। আমরা তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছিলাম। উই ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। এখানে দেখো হিম আর প্রেসিডেন্ট কিন্তু এই দুজনের আইডেন্টিটি, পরিচয় কিন্তু একই, অর্থাৎ একজন ব্যক্তিকেই নির্দেশ করছে। হিম যে ব্যক্তি, প্রেসিডেন্ট কিন্তু সেই একই ব্যক্তি। অতএব দ্য প্রেসিডেন্ট যেটা, এটা হিম সম্পর্কে বলছে, সুতরাং এটা তোমার কমপ্লিমেন্ট। তো আমরা দ্য প্রেসিডেন্টটাকে রেখে দেবো, আমরা হিমটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্ট করবো প্যাসিভে। হিমকে সাবজেক্ট করলে দাঁড়াবে হি, আর এটা পাস্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার এর ব্যবহার করবো। এবং হি সিঙ্গুলার, সেই জন্য আমরা বললাম হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট বাই আস। হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট বাই আস। তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়েছিল আমাদের দ্বারা। সাধারণত এক্ষেত্রে উই থাকলে বাই আস দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু পরীক্ষার খাতে অনেক সময় তোমাদের সংশয় থেকে যায়, তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে, দ্য প্লেয়ার্স উইল সিলেক্ট হিম দ্য ক্যাপ্টেন। দ্য প্লেয়ার্স উইল সিলেক্ট হিম দ্য ক্যাপ্টেন। এখানে খেলোয়াড়েরা তাকে বেছে নেবে। সিলেক্ট মানে বেছে নেওয়া। দ্য প্লেয়ার্স উইল সিলেক্ট হিম দ্য ক্যাপ্টেন। খেলোয়াড়েরা তাকে বেছে নেবে ক্যাপ্টেন হিসাবে। এবার খেয়াল করে দেখো, এটা ফিউচার টেন্সে রয়েছে, আর এখানটায় হিম আর ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করছে। এর আগেরটায় যেমন ছিল হিম আর প্রেসিডেন্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে, এক্ষেত্রেও কিন্তু তোমার এই হিম আর দ্য ক্যাপ্টেন একই ব্যক্তিকে নির্দেশ করছে। হিম যে, ক্যাপ্টেনও সে। তো এবার আমরা এই হিমটাকে আগের সেন্টেন্সের মতনই এখানে অবজেক্টে রয়েছে, সাবজেক্টে নেব। সাবজেক্টে হিম হি হয়ে যাবে।
হি উইল বি সিলেক্টেড, এখানে উইল বি হলো কারণ এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি প্রয়োগ করে থাকি। এখানে হির সাথে উইল বি প্রয়োগ করলাম। হি উইল বি সিলেক্টেড, সিলেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম সিলেক্টেড। হি উইল বি সিলেক্টেড দ্য ক্যাপ্টেন, এখানে দ্য ক্যাপ্টেনটা ভার্বের পর, সিলেক্টেড পর দ্য ক্যাপ্টেন ছিল সেটাই বসে গেল, আর হিমটা তো তোমার সাবজেক্ট হয়ে গেল। হি উইল বি সিলেক্টেড দ্য ক্যাপ্টেন বাই দ্য প্লেয়ার্স, বাই দ্য প্লেয়ার্স খেলোয়াড়দের দ্বারা, খেলোয়াড়দের দ্বারা তাকে ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়া হবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, উই মেড দ্য গার্ডেন বিউটিফুল, উই মেড দ্য গার্ডেন বিউটিফুল, আমরা বাগানটাকে সুন্দর করেছিলাম। এখানে একটা পরিবর্তন তোমরা পেয়ে যাচ্ছ যে গার্ডেনের পর এই যে শব্দটা রয়েছে এটা কিন্তু আর নাউন নয়, কমপ্লিমেন্ট রূপে তোমরা নাউনকে পেয়েছিলে, এবার কমপ্লিমেন্ট রূপে তোমরা অ্যাডজেক্টিভ পাচ্ছ বিউটিফুল। তো বিউটিফুলটা যেমন আছে তেমনই থেকে যাবে। তো আমরা গার্ডেনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দ্য গার্ডেন এটা পাস্টে রয়েছে, তো ওয়াজ ওয়ারের মধ্যে আমরা ওয়াজ দেব কারণ গার্ডেন হচ্ছে তোমার সিঙ্গুলার। দ্য গার্ডেন ওয়াজ মেড বিউটিফুল বাই আস, দ্য গার্ডেন ওয়াজ মেড বিউটিফুল বাই আস, বাগানটিকে আমাদের দ্বারা সুন্দর করা হয়েছিল। তো বুঝে গেলে এখানটা তোমার যে বিউটিফুল যেটা, এটা কোনো অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্ট। এবং এটা বিউটিফুলটা কি, এখানে গার্ডেন সম্পর্কে বলছে, বাগানটাকে সুন্দর করা। মাদার নেম হার অ্যালিস, মাদার নেম হার অ্যালিস, মা তাকে অ্যালিস নাম দিয়েছিল। তো এখানটা দেখো হার আর অ্যালিস এই দুজন কিন্তু একই ব্যক্তি, এখানটাও কিন্তু অ্যালিস এবং হার, অ্যালিস এখানে নাউন, হার এখানে প্রোনাউন। হারকে আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করবো, তখন সেটা শি হয়ে যাবে। আর পাস্টে রয়েছে শি ওয়াজ নেমড অ্যালিস বাই মাদার, শি ওয়াজ নেমড অ্যালিস বাই মাদার, তাকে অ্যালিস নাম দেওয়া হয়েছিল মায়ের দ্বারা, মায়ের দ্বারা তাকে অ্যালিস নাম দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আবার 6 নম্বরে, এবার 6 নম্বরে চলে এসেছি। পিপল কল হিম মহাত্মা, পিপল কল হিম মহাত্মা, জনগণ জনসাধারণ তাকে মহাত্মা বলে ডাকে। এবার খেয়াল করে দেখো, হিম আর মহাত্মা, হিমটা তোমার অবজেক্ট এবং মহাত্মাটা তোমার কমপ্লিমেন্ট এবং এটা একটা নাউন। তো এই মহাত্মাকে আমরা কিন্তু সাবজেক্ট রূপে প্যাসিভে ব্যবহার করতে পারবো না। এবার আমরা হিমকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং সেটা হয়ে যাবে হি। পিপল কল এটা প্রেজেন্টে রয়েছে, তো এখানে ইজ এর ব্যবহার হবে। হি ইজ কল্ড মহাত্মা। তো এরপর বাই পিপল দিলাম না কেন, কারণ পিপল যদি সাবজেক্ট হিসাবে থাকে তো প্যাসিভের অবজেক্ট হিসাবে আর সেই পিপলের ব্যবহার হয় না। হি ইজ কল্ড মহাত্মা বাই পিপল, তোমাদের দেওয়ার প্রয়োজন নেই বাই পিপল, মহাত্মা পর্যন্ত দিলেই হবে, তাকে মহাত্মা বলে ডাকা হয়। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, আই ডিডন্ট ফাইন্ড হিম গিলটি, আই ডিডন্ট ফাইন্ড হিম গিলটি, আমি তাকে অপরাধী পাইনি, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। আই ডিডন্ট ফাইন্ড হিম গিলটি, আমি তাকে অপরাধী পাইনি, অর্থাৎ আমি তাকে অপরাধী রূপে দেখিনি। তো এখানটায় ডিডন্ট পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, এই সেন্টেন্সটা নেগেটিভ আছে। আর গিলটি, গিলটি এটা তোমার অ্যাডজেক্টিভ, এর আগেও একটা কমপ্লিমেন্টারি অ্যাডজেক্টিভ ফর্ম পেয়েছিলে, এখানে বিউটিফুল ছিল, এবার আছে গিলটি। এটা আবার প্যাসিভ করলে কি হবে, এবার হিমটাকে আমরা সাবজেক্টে নিয়ে যাব। হি ওয়াজ নট ফাউন্ড, হি ওয়াজ নট ফাউন্ড গিলটি বাই মি, হি ওয়াজ নট ফাউন্ড গিলটি বাই মি, তাকে আমার দ্বারা অপরাধী পাওয়া যায়নি। তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে যে ভার্বের পর যে দুটো যদি ওয়ার্ড থাকে বা দুটো নাউন থাকে, দুটোই কিন্তু তোমার অবজেক্ট হয় না। যেমন আমি বলেছিলাম হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, একটা হচ্ছে মি, একটা হচ্ছে পেন। মি আর পেন দুটো কিন্তু এক জিনিস নয় বা এক জিনিসকে নির্দেশ করছে না, সেখানে কিন্তু দুটোই তোমার অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, এই পেনটা ডাইরেক্ট অবজেক্ট এবং মিটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে একটা তোমার কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের সম্পর্কেই আরো কিছু তথ্য দিচ্ছে এবং একটা হচ্ছে তোমার অবজেক্ট। তো অবজেক্টটাকে তুমি সাবজেক্ট হিসাবে গ্রহণ করে এই প্যাসিভটা করবে। তো খুবই সহজ, শুধুমাত্র তোমাদের এই কমপ্লিমেন্ট রূপে যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে। তা আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আমি আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।